দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে উদ্ধার হলো অপহৃত নাবালিকা স্কুল ছাত্রী। সাবরুম মহকুমার দমদমা রেল স্টেশন সংলগ্ন এলাকা ভূমিহীন টিলা থেকে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর সন্ধান পেয়ে স্বস্তি ফিরে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। জানা যায়, গত 23শে ফেব্রুয়ারি দুপুর প্রায় 2টা নাগাদ ভূমিহীন টিলা এলাকার জনপদ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে ছাত্রীর মা শিপ্রা দেবনাথ চক্রবর্তী সাবরুম থানায় মিসিং সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। মায়ের অভিযোগের ভিত্তিতে সাবরুম থানায় একটি মামলা রুজু করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই অর্জন চাকমাকে। এদিকে নাবালিকাকে দ্রুত উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এলাকার মহিলারাও সাবরুম থানায় গিয়ে ডেপুটেশন দেন। তদন্তকারী অফিসার আধুনিক প্রযুক্তি সহায়তায় অনুসন্ধান চালিয়ে অবশেষে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়ার পর গতকাল রাতে মনোবঙ্কুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার শারীরিক পরীক্ষা করা হয়। আজ সাবরুম সাব ডিভিশন আদালতে নাবালিকার বয়ান রেকর্ড করা হয়। পরবর্তীতে মামলায় পক্সো আইনের ধারা যুক্ত করা হবে বলে জানা গেছে। তবে অপহরণের সঙ্গে জড়িত অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। এই বিষয়ে সাবরুম থানার এসআই অর্জন চাকমা সংবাদ মাধ্যমকে জানান, নাবালিকাকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার আইনগত দিক নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত 23 তারিখে একটা মাইনর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তো সম্ভবত তার পরিবারের লোক অনেক খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া যাচ্ছিল না, তখন তারা শেষ পর্যন্ত থানাতে একটা কমপ্লেন আনে গত 28 ফেব্রুয়ারি। তো যথারীতি আমাদের সাবরুম থানার বড়বাবু তাদের এই অভিযোগ মূলে একটা কেস রেজিস্টার করেছেন, যার কেস নম্বর 2026-এর 1 নম্বর। কেসটা রেজিস্টার করে আমাকে এন্ডোর্স করা হয় ইনভেস্টিগেশন করার জন্য। যথারীতি আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে আমার যে সোর্স এবং যে আমাদের যে টেকনোলজির যে ব্যবস্থা, সেই টেকনোলজির সূত্র ধরে অনেক অ্যানালাইসিস করার পর আমি জানতে পারি যে মেয়েটা নতুন বাজারের নতুন বাজার থানা এলাকার যতনবাড়ির এক ছেলে তাকে মানে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণই বলতে পারি যেহেতু, কারণ মেয়েটার বয়স 12 বছর মাত্র। তো তাকে ওইভাবে ফুসলিয়ে মানে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়ার পর আমরা যথারীতি সব ধরনের চেষ্টা চালিয়ে নিই। সেই চেষ্টার প্রতিফল হিসেবে আমরা গতকাল সেই ভিকটিম মেয়েটিকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো তারপর আমরা সঙ্গে সঙ্গে তাকে মনোবঙ্কুল সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তার শারীরিক পরীক্ষা করাই। যেহেতু সাবরুম মহকুমা হাসপাতালে গতকালকে কোনো ওমেন ডাক্তার ডিউটিতে ছিল না, তার জন্য আমরা মনোবঙ্কুল সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তার শারীরিক পরীক্ষা করাই। তারপর আজকে আমরা আবার সেই ভিকটিম এবং তার মা এবং তার বড় ভাই তাদের বয়ান রেকর্ড করার জন্য মাননীয় আদালতে পাঠিয়ে দিয়েছি, যাতে তাদের বয়ান মাননীয় আদালতে যাতে রেকর্ড করা থাকে, পরবর্তীতে যাতে তাদের কোনো কিছু ক্ষতি যদি করা হয় সেটা যাতে পরে কাজে আসে। তো সেই বইয়ে আমরা তাদের স্টেটমেন্ট আজকে রেকর্ড করানোর ব্যবস্থা করেছি, এখন আদালতে পাঠিয়ে দিয়েছি।